আজকে খেলা দেখতে গিয়ে আমাদের সাথে এমন এমন কাজ এসে যা বলার মতো না। তো আপনারা দেখেন খালি বিনোদন আর বিনোদন। তো যাওয়ার পথে আমরা অর্ধেক রাস্তা আসার পর আমাদের গাড়ির চাকাটা লিক হয়ে যায়। আর অন্যদিকে বাতাস খাইতে গিয়ে এমন কিছু দেখলাম, দেখেন হালাই কামটা করলো কি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস আজকের প্রথমে ক্লিপগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ বিনোদন হইছে। আপনারা সরাসরি দেখলে আরো বিনোদন পাইতেন, বাট মোবাইলের ভিতরে যতটুকু পারছি আমি দেখাইতেছি। আর গাইস আজকের ওয়েদারটা দেখতে পারতেছেন কতটাই সুন্দর, আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন কতটাই সুন্দর। বিগত 2-3 দিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, আজকে রোদ উঠছে। তো তারপর চলে আসলাম আমরা মনতলা গাড়ি দিয়ে। তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাবো গুনাপাড়া। তো এখানে আমরা সবাই গাড়ি নিয়ে ফেলছি। আর গাইস আপনাদেরকে বলাই হয় না আমরা কোথায় যেতেছি। আমরা যেতেছি আজকে ইখতিয়ারপুর মাঠে খেলা দেখার জন্য। আর আমাদের এলাকার খেলা ছিল, তাই আমরা চলে যেতেছি ইখতিয়ারপুর। আর গাইস আজকের ওয়েদারটা দেখতে পারতেছেন কতটা সুন্দর, আপনাদেরকে তো প্রথমেই দেখাইছি। দেখেন যাইতেছি আর ওয়েদার গুলো দেখতেছি। আর গাইস আমাদের সাথে যে বিনোদনমূলক ঘটনা হয়েছে, এইটা হচ্ছে প্রথম ধাপ। তো গাইস আমরা মাঝ রাস্তায় আসার পর আমাদের গাড়ির চাকা লিক হয়ে যায়। তো এখন আমরা কি করব, তারপর দেখতেছি ড্রাইভার মামা একটা চাকা বের করছে, তারপর লাগানোর প্রসেসিং চলতেছে। আর আমরা যে জায়গায় দাঁড়াইছি এনের ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল মাশাআল্লাহ। আর এখানকার রাস্তা ছিল অনেকটাই ক্লিন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আজকে কিন্তু আকাশে অল্প অল্প মেঘ থাকার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল আকাশটা। আল্লাহ তারপর মজা করতে করতে আমরা চাকা লাগাই ফেলছি। তারপর আমরা চলে আসছি গুনাপাড়া। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো ইখতিয়ারপুর মাঠে। তারপর গাইস গাড়িতে উঠে ড্রাইভার মামার কাছে সবগুলো ইতিহাস শেয়ার করলাম আমাদের সাথে কি কি করছে। তারপর দেখা যায় যে আমার আয়নায় দেখা যায়। তারপর একটু ভাব নিলাম। আর গাইস তারপর ভাব দেখাতে দেখে আমরা চলে আসছি ইখতিয়ারপুর হাই স্কুল মাঠে। তো এখন হাই স্কুলের ভিতরে ঢুকতেছি। আর ঢুকার সাথে সাথে এত পরিমাণ মানুষ এখানে, আর মাঠে যে কি পরিমাণ হবে তা কল্পনার বাহিরে। তো তারপর এখানে দেখতে পাচ্ছি প্লেয়াররা সেট আপ হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের চৈতন্যপুর টিম। তো এখানে রেডি হইতেছে খেলার জন্য, প্রস্তুত হইতেছে আর কি। তো তারপর খেলা শুরু হয়ে যাবে, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। তারপর আমরা দেখতেছি মাঠটা ঘুরে। তারপর আমরা চলে আসছি মেইন মাঠের দিকে। আর এদিকে দেখতেছেন চারিদিকে শুধু খাওয়ার দোকান। তো এদিকে হচ্ছে একটা ছোটখাটো মেলাই হইতেছে ধরতে গেলে। আর গাইস ফাইনালি আমরা চলে আসছি ইখতিয়ারপুর মাঠে। আর দেখতেছেন মাঠের পরিবেশ অনেকটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন। আর গাইস এই মাঠের পরিবেশটা ছিল অনেকটাই সুন্দর, এখানে অনেক সুন্দর লাগতেছিল মাঠটা। তারপর আমি চলে আসছি একটু মাঝ দিকে। আর এখানে বসে আপনাদেরকে দেখাইতেছি মাঠের অবস্থা কতটা সুন্দর। আর আজকের ওয়েদারটাও ছিল অনেকটাই জোস। তারপর চলে আসছে আমাদের টিম, মানে চৈতন্যপুর একাদশ এদিকে চলে আসছে। তো কিছুক্ষণের মধ্যে খেলাটা শুরু হয়ে যাবে। গাইস আপনাদেরকে কথার মাঝখানে আমি বলি না যে আজকে কোন কোন দলের খেলা। আজকে খেলা হচ্ছে চৈতন্যপুর একাদশ বনাম রসুলপুর একাদশ। আর গাইস আজকে বয়সগুলো অন্যরকম লাগতে পারে, কারণ আমি অসুস্থ, তাই কারণে আর কি বয়সটা অন্যরকম লাগতে পারে। তো এইগুলা ইগনোর করবেন। আর গাইস এখানে আরেকটা ভালো দিক দেখলাম, অন্যান্য খেলা অনেক খেলাতে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, বাট এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হইতেছে। অন্যান্য টিমে অনেক কিছু হয়, আমার যতটা ব্লগ দেখতে পারতেছেন একটাতে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয় নাই, বাট এটাতে জাতীয় সঙ্গীত গাওয়া হইতেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমাদের টিম এই পাশে চলে আসছে। তো আমরা এই পাশে চলে আসছি, এখানে বসে খেলাটা দেখতেছি। তো আপনারাও দেখেন। আর আর যারা যারা এই খেলাতে অংশগ্রহণ করছিলেন বা ছিলেন দর্শক হিসাবে, আপনারা সবাই অবভিয়াসলি একটা কমেন্ট করবেন। মানে আমি দেখতে চাই কে কে দেখছেন ইখতিয়ারপুর এই খেলাটা, চৈতন্যপুর একাদশ বনাম রসুলপুর একাদশ। আর আপনারা চান যদি প্রত্যেকটা খেলার ভিডিও দিতে, তো অবভিয়াসলি একটা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা খেলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এখান থেকে কিন্তু ইখতিয়ারপুর মাঠটা অনেকটাই দূরে, যদি আপনারা চান তাহলে আমি অবভিয়াসলি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো এখন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে, যদি চান অবভিয়াসলি একটা কমেন্ট করবেন যে আমি ভিডিও চাই, এতটুকুই। তারপর গাইস খেলা দেখতেছি। আর আমি কিন্তু ভালোভাবে ফুটেজ নিতে পারি নাই, কারণ এখান থেকে বসে মানে ভালোভাবে ফুটেজ নেওয়া যায় না। তারপর আপনাদেরকে দেখাইতেছি। আর গাইস এখানে কিন্তু রসুলপুর একাদশ কিন্তু চৈতন্যপুর টিমকে 2টা গোল দিয়ে দেয়। আর হাফ টাইম দেওয়ার পর আমরা চলে আসছি উপরে ছানাচুর খাওয়ার জন্য আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড, এখানে ধরতে গেলে ছোটখাটো একটা মেলাই হইতেছে। আর ফুটবল প্রেমিকের কথা বলে আর কি বলবো, আমি পুরাই অবাক। আর এখানে শুধু এক এলাকার মানুষ নয়, এখানে বিভিন্ন এলাকার মানুষ অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসছে। আজকে ভিডিওটা একটু বড় হইতেছে, তো আপনারা একটু কভার করে নেবেন, কারণ ভিডিওটা অনেক লং হওয়ারই কথা। অনেক ভিডিও করা হয়েছে, তো সবগুলা অল্প অল্প করে আপনাদেরকে দেখাইতেছে, তারপরে অনেক বড় হয়ে যায়। তারপর মনে করেন চানাচুর আর মুড়ি খেয়ে চলে আসছি আমরা খেলা দেখার জন্য। হাফ টাইমের পরে কিন্তু অনেকটাই চাপ দিছিল মন্তরা টিম রসুলপুর টিমের উপর। আর এই চাপে কোনো কাম হয় নাই, গোল দিতে পারে নাই। তারপর আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করে, এটা আমার কাছে বেস্ট লাগছে। এই পাশে একটা দিঘি না পুকুর, অনেকটাই বড় পুকুর ধরতে গেলে। আর এদিকে কিন্তু সামনে হাওয়ার, পুরাটাই হাওয়া। আর এই সাইডে কিন্তু অনেক পরিমাণ বাতাস হইতেছে, অনেকটাই ভালো লাগতেছে। আর এখানে একটা দৃশ্য আপনারা দেখেন।
আর গাইস আপনারা প্রথমে কি ভাবছিলেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনারা যেটা ভাবছেন ওইটা না, এটা অন্যটা। আর গাইস এখন আর ভিডিওটা লং করতে দিতেছি না, আপনাদেরকে পুরো রেজাল্টটা বলে দেই। রেজাল্ট হচ্ছে গাইস রসুলপুর 11-5 আর সদিনপুর ফুটবল 11-0। আর এখানে খেলার ভিতর হার জিত আছে, এটা নিয়ে কোনো মুখ কালাগালি হলে হবে না। ইনশাআল্লাহ সামনে অনেক ভালো কিছু করবে আমাদের টিম ইনশাআল্লাহ। আর আপনারা যদি এরকম ব্লগ ভিডিও চান অবভিয়াসলি কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা ম্যাচের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই অবভিয়াসলি একটা কমেন্ট করবেন যদি এরকম ব্লগ ভিডিও চান। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।